নমস্কার, আমি সুধা চন্দ্রন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। খোলো না, খোলো না প্লিজ, আমি চিঠি লিখবো না। খোলো না প্লিজ, প্লিজ প্লিজ খোলো, প্লিজ প্লিজ খোলো। আমি লিখবো না চিঠি। ও প্লিজ খোলো, লিখবো না আমি চিঠি, প্লিজ খোলো না মা। একটা মানুষের সঙ্গে আর একটা মানুষকে বেঁধে রাখে সম্পর্ক। প্রত্যেকটা সম্পর্ক নিজের নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, কিন্তু যেই সম্পর্কটা সবথেকে বিশ্বাসযোগ্য ও পবিত্র হয় সেটা হলো মমতার। একজন মায়ের জন্য তার নিজের সন্তান সবথেকে কাছের হয়ে থাকে। যাই কিছু ঘটে যাক না কেন, এক মা তার সন্তানের থেকে কখনো দূরে যেতে পারে না, আর নিজের সন্তানের ভালোর জন্য সে সব কিছু করতে পারে। রোশনি, 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 কোথায় যে মরলো? পুরো ঘরের অবস্থা দেখো, কোনো কাজই করেনি এ। রোশনি, রোশনি, তো মহারানী এখানে আরাম করছেন, উঠছিস না কেন তুই? সারা ঘরের কাজ কি তোর বাপ করবে নাকি? বাসনটা কি তোর বাবা মাজবে? ঘরের সব কাজ পড়ে আছে আর তুই আরাম করছিস? চোখ পাকাচ্ছিস কেন? এই চোখ না নিচে নামা। আর এই যে বাসনগুলো পড়ে আছে না, যা পরিষ্কার কর। আর এই বাকি কাজগুলো কি তোর মা এসে করবে নাকি আমি করব? আমি ফেরার আগে না এই বাসন পরিষ্কার চাই, আর বাকি যা কাজ আছে সব শেষ কর। বসে বসে শুধু খাওয়াবো তোকে। দেখার কি আছে? তোর জন্য 56 ভোগ বানাবো। চুপচাপ এই খাওয়া শেষ করে নে, আর ভেতরের যা কাজ বাকি আছে না তাড়াতাড়ি শেষ কর। অল্প আইসক্রিম খেয়ে নে প্লিজ সোনা, তোর ফেভারিট দোকান থেকে এনেছি, খেয়ে নে না। আমার ফেভারিট ফ্লেভার এটা নয় মা, আমার ফেভারিট স্ট্রবেরি। আচ্ছা ঠিক আছে, কাল আনিয়ে নেব, কিন্তু আজ খেয়ে নে না। না, আরে সোনা শোন, খাবো না আমি। সোনা আমার কথা তো শোন। আচ্ছা ঠিক আছে, আমি তোর ফেভারিট আইসক্রিম আনাবো। খাবো না। মা, ও আমার আইসক্রিম খেয়ে নিচ্ছে, তাড়াতাড়ি এসো। কিন্তু তুমি তো ফেলে দিয়েছিলে না। ফেলে দিলেই কি তোর হয়ে গেল? মা, দেখো না আমার আইসক্রিম খেয়ে নিয়েছে।
তোর এত সাহস? আমার ছেলের ভাগের আইসক্রিম খাচ্ছিস তুই? না না, আমি তো শুধু পরিষ্কার করছিলাম। তোরই নজর লেগেছে আমার বাচ্চার খাবারের ওপর, এজন্যই ওর গায়ে মাংস লাগছে না। খুব শখ তাই না তোর আইসক্রিম খাওয়ার? হ্যাঁ, চল আমি তোকে আইসক্রিম খাওয়াবো, চল। এই গোটা আইসক্রিমটা তুই পরিষ্কার কর, চল নে। দাঁড়া, হাত বা কাপড় দিয়ে নয়, এই পুরো মেঝে তুই তোর জিভ দিয়ে চেটে চেটে পরিষ্কার কর। দেখ, তোর আইসক্রিম খাওয়ার শখও পূরণ হয়ে যাবে আর আমার মেঝেও পরিষ্কার হয়ে যাবে, তাই না? চল শুরু কর, চোখ পাকাস না, শুরু কর। আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। আমি তোমাকে কত চিঠি লিখেছি, তুমি কি একটাও চিঠি পেয়েছো? তাড়াতাড়ি এসো মা, না হলে আবার কিছু হয়ে যাবে। এখন তো বাবাও নেই, প্লিজ মা, তোমার রশনি। আমার পেট ভরে গেছে। মা, এটো খাবার ফেলে দিতে নেই, অন্ন দেবতার অপমান হয়। আর তাছাড়াও দেখো, এই শুধু 3 গাল বাকি আছে, তাই না? তাড়াতাড়ি শেষ করে দেব, ঠিক আছে? চলো, মুখ খোলো। আরে আরে, আহা, দারুণ লাগলো। এটা আমার খাবার ছিল, তুমি কেন খেলে? কিন্তু নামটা তো আমার ছিল। আরে ও ম্যাডাম, কোথায় যাবেন আপনি? লখিমপুর। 45 টাকা দিন। হ্যাঁ, হ্যাঁ, আগে টিকিটটা করবেন।
সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ভীষণ স্মাগলিং হচ্ছে এখানে, একটু খেয়াল রাখবেন আর নিজের জিনিস সামনে রাখবেন। ওকে স্যার। কোথায় যাচ্ছেন? স্যার লক্ষিমপুর। এই ব্যাগটা কি আপনার? এই থলিটা কার? আমার নয় এটা। দিদি, এটা বোধহয় আপনার। বাসে এদিক ওদিক চলে যায়, নিন সামলান। শুনুন, আপনার জিনিসপত্র সামলে রাখুন, এখানে কয়েকদিন চুরি হচ্ছে কিন্তু। তাছাড়া কোথায় যাচ্ছেন? হারিয়া মাসির সাথে দেখা করতে। এতে কি আছে নাকি? কিছু না, ব্যাস কিছু কাপড় আছে আমার। চলুন ড্রাইভার দাদা। আসুন ম্যাডাম, কি কি সবজি দেবো আপনাকে? ঢেঁড়স আছে, বাঁধাকপি আছে, কুমড়ো আছে। আমি যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো? বৌদি, আপনি এখন এই অবস্থায়? আরে আমাকে বলতে পারতেন, আমি চলে আসতাম। আর চারিদিকে পুলিশ কিন্তু আপনাকে খুঁজছে। তুমি আমার চিন্তা করো না, যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো? এনেছি। ধন্যবাদ। আর বৌদি একটু সাবধানে, আর নিজের খেয়াল রাখবেন কিন্তু। ওয়াও, এইভাবে অন্তত তুমি আমার কাছে তো এলে। তুমি কখন এলে? 10 মিনিট হয়ে গেছে। তোমাকে দেখছিলাম তো। আচ্ছা, আমার মতো চাল্লিকে দেখছিলে? কি হয়েছে কি তোমার? যে সবসময় সেজে গুজে থাকে তাকে স্ত্রী বলে মনে হয় না। আর এমনিতেও তোমাকে তো আমার সব রূপেই ভালো লাগে, সে পরিচারিকার রূপেই হোক অথবা বিউটি কুইন। আমার কাছে তো তুমি আমার জ্যোতিই থাকবে, তাই না? আমার স্ত্রী, আমার সবকিছু। কি করছো কি তুমি? বসো, আরে আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। আরে শোনো না, এই আরে জ্যোতি। কফি ফর ইউ স্যার। আপনি আমার স্ত্রীকে কোথাও দেখেছেন? কি? উনি এখনই ঝাঁটা নিয়ে ভেতরে গিয়েছিলেন। আপনার বউ? ও হয়তো ভেতরে ঝাড়ু দিচ্ছে, কিন্তু এই কফি ওই পাঠিয়েছে আমার হাত দিয়ে আপনার জন্য। আপনার হাত দিয়ে? হ্যাঁ। থ্যাংক ইউ। কেমন লাগলো কফি? একদম তোমার মতো পারফেক্ট। কোথায় আর পারফেক্ট, একদম গিয়েও আর পুরো গিয়েও মুডটাই খারাপ করে দিল। কি হলো মা, মন্দিরে কারোর সঙ্গে ঝগড়া করে এলে নাকি? মরুক যে লড়বে আমার সাথে, তুই বাইরেরটা ছাড়, ঘরেই দেখে নে, এ বসে আছে না লড়াই করার জন্য আমার শত্রু। কি হলো মা, আমি কি কোনো ভুল করেছি নাকি? আমি কি বলেছিলাম তোকে? কি বলে গেছিলাম আমি? ঠাকুরজির জন্য ক্ষীর বানাতে বলেছিলাম না? এই দেখো, মহারানী চালের জায়গায় দুধের ক্ষীর বানিয়েছে। ও মা, পণ্ডিতজির বউ বলেছেন ওনার সুগার বেড়ে গেছে, তাই আমি ভাবলাম চালের ক্ষীর ওনার জন্য ঠিক হবে না, তাই আমি ওনার জন্য দুধের ক্ষীর বানিয়ে দিয়েছি। এবার তুই বোঝাবি আমাকে, তুই বোঝাবি।
ক্ষীর পণ্ডিত মশাইয়ের জন্য ছিল না, ঠাকুরের জন্য ছিল। আরে মা, ভগবান কি আদৌ খায় নাকি? খায় তো সেই ভক্তরাই। আর এমনিতেও প্রসাদের উপরে প্রথম অধিকার পুরোহিত মশাইয়েরই হয়। তুইও এর চক্করে পড়ে আমার সঙ্গে তর্ক করছিস, হ্যাঁ? মনে হচ্ছে এই ডাইনি তোমার ওপর কোনো জাদু করেছে। আরে মা, তুমি এই নিজের বৌমাকে ডাইনি কেন বলছো? আরে তোর জেদ ছিল, সেই জন্য একে ঘরে নিয়ে এসেছি। যদি আমি পছন্দ করতাম না তাহলে লাখে এক হতো। একে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিল। আরে কি জন্ম দিল? একটা মেয়ে। আরে নাতির মুখ দেখার জন্য হাঁপিয়ে উঠেছি আমি। কিশোরী আর জামাইবাবুকে দেখতে পাচ্ছি না। মা, ওরা আসলে ওদের ঘরে আছে। ওরা খাবার খেয়ে নিয়েছে, এখন আরাম করছে। জুটি হও তো এমনই, একে অন্যকে ছাড়া থাকতেই পারে না। ব্যাস, ভগবান আমার মেয়েটার কোল ভরিয়ে দিক। নাতি না হলেও নাতনির মুখই দেখে নেব, তারপর গঙ্গা স্নান করব। হে ভগবান, শুধু তুই আমার চিন্তা করিস রে বাবা। তুই আমার ছেলেকে খেয়ে ফেললি আর বলছিস রোশনিকে কোথাও পাওয়া যাচ্ছে না। বল, কোথায় আমার নাতনি? আমি সত্যি জানি না। কোথায় আমার নাতনি? আমি কিছু করিনি। বল, বলছিস না কেন? বল। কিছু করিনি আমি, কিছু করিনি আমি। ইন্সপেক্টর, ভালো হয়েছে আপনি এসে গেছেন। দেখুন না ইন্সপেক্টর সাহেব, এ প্রথমে আমার ছেলেকে খেলো আর এখন আমার নাতনিকেও গায়েব করে দিল। ওকে জিজ্ঞাসা করুন আমার নাতনি কোথায়। এক সেকেন্ড, আপনি একটু শান্ত হন। আপনি আপনার বৌমার নামে এফআইআর করিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমার সন্দেহ নেই, আমার পুরো বিশ্বাস আছে আমার ছেলের মৃত্যুতে এরই হাত আছে। প্রথমে আমার ছেলেকে মারলো আর এখন আমার নাতনিকেও গায়েব করে দিল। এই কেসের ব্যাপারে কিছু জানো? রোড অ্যাক্সিডেন্টের মামলা, বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এই মেরেছে আমার ছেলেকে। আপনি একে জিজ্ঞাসা করুন, একে গ্রেফতার করুন। আপনি শান্ত হন, শান্ত হন। আপনার মেয়ে কোথায় আছে? আপনার স্বামীর অ্যাক্সিডেন্টের ব্যাপারে আর কিছু জানেন আপনি? না ইন্সপেক্টর, আমি কিছু জানি না। আমার বিশ্বাস করুন, আমি কিছু করিনি মা। আমি সত্যি কিছু করিনি। আমি নির্দোষ। নিয়ে চলো ওনাকে, জেরা করতে হবে। চলো। আমি কিছু করিনি, আমি কিছু জানি না মা। আমি বিশ্বাস করুন, ছাড়ো আমাকে। আমি কিচ্ছু জানি না, ছাড়ো। শুনুন মা, আপনি কোনো চিন্তা করবেন না। এই শহরের সবথেকে বড় উকিল ঠিক করেছি। এমন কেস দেব না যাতে সারা জীবন ওকে জেলে কাটাতে হয়। নিজের স্বামীর হঠাৎ মৃত্যুর কারণে জ্যোতি ডিপ্রেশনে আছে। ওই অবস্থা থেকে বের হতে পারছিল না। আর অন্যদিকে তার মেয়ে রশনি, যাকে সে প্রচণ্ড ভালোবাসে, সেও কোনো একটা রহস্যের কারণে নিখোঁজ হয়ে গেছে। জ্যোতির জীবনে এসব কী ঘটছে? কেন এক অপরাধীর মতো পুলিশের থেকে নিজের মুখ লুকোচ্ছিল? জ্যোতি হঠাৎ করে ওই ছুরিটা নিজের হাতে কেন তুলে নিতে গেল? কেন ওর শাশুড়ি ওর এগেইনস্টে এফআইআর ফাইল করল? প্রশ্ন তো অনেক আছে, কিন্তু এই সময়ে উত্তর একটাও নেই। পুলিশ বারবার জ্যোতিকে পুনিতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করছে। তারা এটা জানতে চায় যে হঠাৎ করে জ্যোতির মেয়ে নিখোঁজ কি করে হয়ে গেল। কিন্তু জ্যোতি একটা প্রশ্নের উত্তরও দিচ্ছিল না। ও শুধু চুপচাপ এক দৃষ্টে একদিকে তাকিয়েছিল। এই জন্য পুলিশের ওর ব্যবহারে সন্দেহ হলো, আর তারা কোর্ট থেকে ওকে রিমান্ড নেওয়ার পারমিশন চাইল, আর সেই পারমিশন পেয়েও গেল। জ্যোতিকে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল।
জল ফেলে দিয়েছে। এটা কি করেছিস হ্যাঁ তুই? পুরো ঘর নোংরা জলে ভর্তি করে দিলি। এত গিলিস তাও তোর হাতে জোর নেই নাকি? না, ওই মন্টু না কান দিয়ে শুট করেছে, তাই আমার পা। আমার ছেলেকে দোষ দিচ্ছিস? এত শয়তান মেয়ে তুই, তোকে দেখাচ্ছি মজা। আমি সত্যি বলছি, আমি ফেলিনি। আমার ছেলের উপর দোষ দেওয়া, তোকে তো দেখাচ্ছি মজা, দাঁড়া। এসব ড্রামা না বন্ধ কর, আর এই যে নোংরা করেছিস সেগুলো পরিষ্কার কর। আজ তোর এটাই শাস্তি যে তুই আজ খাবার পাবি না, বুঝলি? মা, মা, আমি আর সহ্য করতে পারছি না। কোথায় তুমি? এই আন্টি আর ওর ছেলে আমাকে পশুর মতো করে মারে আর চাকরের মতো ব্যবহার করে, খেতেও দেয় না। যখন থেকে এসেছে একদিনও ভরপেট খাবার খাইনি, শুধু মারি খেয়েছি। প্লিজ মা, আমাকে বাঁচিয়ে নাও। প্লিজ মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। তোমার রোশনি। জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে থাকে। বহুবার যার থেকে সাহায্যের আশা করি তার থেকে সাহায্য পাই না, কিন্তু অনেক সময় সেই মানুষের কাছ থেকে সাহায্য পাই তাকে আমরা চিনিই না, যার সাথে কোনো সম্পর্কই নেই, কিন্তু তাও সেই মানুষটা আমাদের সাহায্য করে একজন ভালো মানুষ হয়ে। রোশনি বহুবার চিঠি লিখেছে, কারণ ও সাহায্য চেয়েছিল। ও চেয়েছিল ওর এই চিঠিটা যেন ওর মায়ের কাছে পৌঁছয়, কিন্তু বারবার ও ব্যর্থ হয়ে গেল। কিন্তু এবারে এক কাগজওয়ালার হাতে ওর চিঠিটা এসে পড়ল। এখন দেখার বিষয় হলো ওর এই চিঠিটা সঠিক জায়গায় পৌঁছবে, রোশনি কি সত্যি সাহায্য পাবে, নাকি বাকি চিঠিগুলোর মতো এবারেও তার জীবনে একইভাবে ব্যর্থতা আসবে। স্যার 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 আর কি হয়েছে? স্যার, এই ছেলেটা বলছে কিছু কথা বলার আছে আপনার সঙ্গে। কি হয়েছে বলো? ভয় পেও না, কি হয়েছে বলো। স্যার, উষা কলোনি আছে না, ওই ওই এলাকাতেই আমি কাগজ কুড়োই। কাল রাতে আমি কাগজ কুড়োচ্ছিলাম স্যার, আমি এটা পেলাম। এই চিঠিটা তুমি কোত্থেকে পেলে? হ্যাঁ, তুমি কোনো ছোট বাচ্চাকে এখানে দেখেছো কোনো বাড়িতে? ওর নাম রোশনি? না না স্যার, আমি এই এরিয়ার সব বাচ্চাকে চিনি, কিন্তু রোশনি নামের কোনো বাচ্চাকে চিনি না। ওই মেয়েটাকে এই এলাকায় কেউ তার বাড়িতে চাকর বানিয়ে রেখে দিয়েছে। এখানে কি কোনো বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে যার বাইরে আসা যাওয়া বন্ধ? না, আমি তো এরকম বাড়ি দেখিনি। নির্মল বাবু, আপনি এখানকার সেক্রেটারি, আমাদের সাহায্য করতে হবে আপনাকে। নিশ্চয়ই স্যার। এই চিঠিটা ওই বাচ্চাটার। এই চিঠি থেকে প্রমাণ হয় ওই রোশনি আসলে একটা বাচ্চা মেয়ে। ওকে কেউ এখানে চাকর বানিয়ে রেখে দিয়েছে আর ওর উপর অত্যাচার করে। আইনি মতে 14 বছরের কোনো বাচ্চাকে দিয়ে কাজ করানো অপরাধ, জানেন তো আপনি এটা? ব্যাস একবার শুধু ওকে আমি হাতে পাই, তারপর সব কটাকে মজা দেখাবো। চলুন। আমি তোকে আমার ঘরে রেখেছি, খাইয়েছি, পালছি, আর তুই আমাকে জেলে পাঠানোর ব্যবস্থা করছিস। কিন্তু আমি কি করেছি? আহা, কি নিষ্পাপ গো, কিচ্ছু জানো না না কি হয়েছে? চিঠি লিখে লিখে
বাইরের লোকের থেকে সাহায্য চাইছো আর বলছিস কি হয়েছে? কিন্তু ওই চিঠি তো আমি আমার মায়ের জন্য লিখেছি। কিন্তু ওটা না তোর বাবার কাছে পৌঁছে গেছে, বুঝলি? কলোনিতে না পুলিশ এসেছিল, তোর জন্য না সব ঘরে তল্লাশি হবে। খুব শখ তাই না চিঠি লেখার? তোর এই হাত না আমি ভেঙে দেব। না রইল বাঁশ, না বাজবে বাঁশুরি। চল তাড়াতাড়ি করে হাত উপরে তোল। না না না, তাড়াতাড়ি করে হাত উপরে তোল। খুব শক্ত তোর চিঠি লেখার, নে। আর আমাকে জেলে পাঠাবি তুই? আমি না তোর প্রাণ নিয়ে নেব। খুব শখ না তোর চিঠি লেখার আর বাইরে ফেলার? এবার দেখবো তুই কি করে চিঠি লিখিস আর কিভাবে বাইরে ফেলিস। জেলে পাঠাবি না আমায়? এবার দেখ তোর সঙ্গে কি করি। আমি চিঠি লিখবো না। প্লিজ খোলো, প্লিজ লিখবো না আমি চিঠি, প্লিজ খোলো না। আমাকে একটা কথা দেবে? বলো। যদি আমার কিছু হয়ে যায়, তুমি আমাদের মেয়ের পুরো খেয়াল রাখবে? আমি রোশনির কখনো কিচ্ছু হতে দেব না। ওর উপর এক ছিল আঁচড় আসতে দেব না। ওর জন্য আমি নিজের জীবন পর্যন্ত দিয়ে দেব। তুই পুলিশের থেকে পালিয়ে এখানে এসেছিস? দাঁড়া, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। পাগল নাকি? বেশি বকবক করিস না। আমি তোর মতলব ভালো করে বুঝে গেছি। তুই আমার ওপরে এফআইআর দায়ের করেছিস। আমার বরের মৃত্যুর মিথ্যে দোষ আমারই উপর দিয়ে তুই আমাকে পুলিশে দিয়ে দিলি। শুধু তাই নয়, আমার মেয়েকে গায়েব করার দোষটাও তুই আমারই ঘাড়ে দিলি। আরে একটু তো লজ্জা পা। আমি আমার বরকে ফেরত তো নিয়ে আসতে পারবো না, কিন্তু তুই আমার রশনিকে যেখানেই লুকিয়ে রেখেছিস না কেন, আমি ওকে ফেরত আনবই। আমাকে আমার স্বর্গীয় বরের শপথ। চল বল, বল কোথায় আছে রশনি? বল। আমি জানি না। জানিস না? তোকে তো বলবে কিনা? নিজের শাশুড়িকে মারছিস? সন্তোষ, কিশোরী, নিচে এসো, দেখো এর সাহস, আমায় মারছে। কি হয়েছে মা? এই দেখো, নিজের শাশুড়ির ওপর হাত ওঠাচ্ছে। মা তুমি চিন্তা করো না, ওর ব্যবস্থা আমি করছি। কি হলো বাবা? কি হলো বাবা, কি হলো? এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি, দাঁড়া। তোমাকে তো কাউকে ছাড়বো না। বল কোথায় আমার মেয়ে? বল কোথায় আমার মেয়ে? কোথায় আমার রশনি? কোথায় আমার রশনি বল। মানবি না? মানবি না তোরা? হ্যাঁ বল, কোথায় আমার রশনি? কোথায় আমার রশনি? আজকে আমি কাউকে জানতে ছাড়বো না। বল কোথায় আমার রশনি? কোথায় আমার মেয়ে?
হ্যাঁ বলবি না, বলবি না, বল। সন্তোষ সন্তোষ চন্দ্রিকা আর ওর স্বামীর কাছে ওকে বেঁচে দিয়েছে, বেঁচে দিয়েছে। আমায় মারিস না। বেঁচে দিয়েছে। আমার আমার রোশনি, তোমরা নিজের নাতিকে বেঁচে দিলে। আরে কেমন মহিলা তুই! আমার মেয়ে! তোমরা মানুষ না শয়তান! কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি ওকে ফেরত আনবই। ঠিকানা বল আমাকে, বল ঠিকানা কোথায় আছে, কাকে বেঁচে দিয়েছিস বল, বল কোথায় আছে আমার রোশনি। হারিয়া 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 শহরের উষা কলোনিতে। আরে কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন রে? ভয় পাচ্ছিস কেন? আপনি কি মুখ করছেন? বন্ধ কর। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। এসো। এই দেখো, তুমি এক কাজ করো না, ওকে ওকে এমন জায়গায় নিয়ে যাও না ও যাতে ফেরত আসতে না পারে। না না, তুমি এক কাজ করো, একে প্রাণে মেরে দাও। আরে বাবা, আমার কথাটা তো আগে শোনো। ওকে তো আমি কোনো অচেনা শহরেও ছেড়ে আসতে পারি, প্রাণে মারার দরকারটা কি আছে? যদিও পুলিশের হাতে ধরা পড়ে আমরা কি করব? আর নিজে পুলিশের কাছে পৌঁছে গেলে ও আমাদের জানে, ঘরের অ্যাড্রেস জানে, আমাদের সবকিছু জানে। তুমি ওকে নিয়ে যাও, মেরে দাও, ব্যাস, আর আমি কিছু জানি না। এত তাড়াতাড়ি ফিরে এলো? রোশনি কোথায়? কে রোশনি? আমি কোনো শান্তি, আমার রোশনিকে মেয়ে রোশনি চিনি না। কোথায় বল? আমি কোনো রোশনিকে চিনি না। আমি সত্যি কোনো রোশনিকে জানি না। আমার কথা বিশ্বাস করো, আমি জানি না কে রোশনি। আমি সত্যি জানি না। বলবি না? কোথায় আছে মনে কর, কোথায় আছে আমার রোশনি? দেখো, আপনার বোন কোনো ভুল ধারণা হয়েছে। আমি সত্যি জানি না। রোশনি, রোশনি, আমি জানি না, আমি জানি না। বলবি না? কোথায় আছে বল? আমার রোশনি। দেখো, আমি আমার বাচ্চার দিব্যি দিচ্ছি। আমি সত্যি জানি না রোশনি কোথায়। আমি সত্যি আমার বাচ্চার দিব্যি দিচ্ছি। আমি জানি না, আমি জানি না, আমি জানি না রোশনি কোথায়। আমি জানি না, আমি জানি না। ক্ষমা করবে বোন। হ্যাঁ হ্যাঁ,
মা, রশনি কোথায় গো? আমি কখন থেকে ডাকছি, কেউ শুনতেই পাচ্ছে না। এই দেখো, আমার ফেভারিট টি শার্টে নোংরা লেগে গেছে। রশনি কোথায় গেল? রশনিকে বলো এটা ধুয়ে দিতে, কাল তো এটা পরেই আমাকে পিকনিকে যেতে হবে। এই ওঠ, তাড়াতাড়ি ওঠ। বাইরে আয়, আয়। ছাড়ো আমাকে। এটা কোথায়? আমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? ছাড়ো। তুই তোর মায়ের সঙ্গে দেখা করতে চাইছিলিস না? আজ দেখা করাতেই নিয়ে যাচ্ছি। কিন্তু আমার মা জঙ্গলে থাকে না, ঘরে থাকে। ছাড়ো আমাকে, আমি ঘরে যাব। চুপচাপ চল। তোকে বললাম না, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। আয় আমার সঙ্গে, চুপচাপ চল। ছাড়ো না। চুপ। ইন্সপেক্টর, ইন্সপেক্টর, ভালো হয়েছে আপনি এসে গেছেন। ওই ওই চন্দ্রিকার বর আমার মেয়েকে এখানে কোথাও নিয়ে এসেছে। ভগবানের তো বাঁচিয়ে ওকে। ভালো হয়েছে আপনি আমাদের খবরটা দিয়েছেন। তোমরা সবাই এই জঙ্গলে ছড়িয়ে পড়ো, আর ওই লোকটার বাচ্চাটার কোনো খবর পেলেই জানাও। ইয়েস স্যার। মুভ 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 ফাস্ট। ছাড়ো না। চুপচাপ চল, চুপচাপ। ও ছাড়ো না। মা, মা। না 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 না। মুখ থেকে যেন একটাও শব্দ না বেরোয়। যদি তোর চোখ থেকে জল পড়ে না, একেবারে শেষ করে দেবো তোকে আমি। চুপচাপ একদম। রোশনি, রোশনি, রোশনি। এটা তো সেই গাড়ি। ইন্সপেক্টর, ওই দেখুন, ওই গাড়ি। রোশনি, চলুন। রোশনি, 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 রোশনি। ইন্সপেক্টর, এই গাড়ি কোথাও হবে? রোশনি! বল রোশনি কোথায়? বল রোশনি কোথায়? বল রোশনি কোথায়? বল রোশনি কোথায়? বল। আমার রোশনি কোথায়? ইন্সপেক্টর সাহেব, জিজ্ঞেস করুন নাকি? বল রোশনি কোথায়? আমার মেয়ে কোথায়? আমার মেয়ে কোথায়? কোথায় রোশনি? বল, কোথায় রোশনি? বল।
ঠিক আছে তো? হ্যাঁ মা, আমি ঠিক আছে। আমি তো ভেবেছিলাম ওই চন্দ্রিকার পর না না, উনি আমার কিছু করেননি। না না। পালিয়ে যা মা, পালিয়ে যা এখান থেকে তুই। আমি জানতাম আমার আসলে কিছু হবে না। আমি জানতাম তুমি আমাকে খুঁজে ঠিক বের করবে। না খুঁজে কি করতাম মা? তোকে ছাড়া আমি কি করে বাঁচতাম? আমার বাচ্চা। মায়ের মমতাকে আমরা অনেক সময় দুর্বলতা ভাবি, শুধুমাত্র একটা ইমোশন। কিন্তু মায়ের মমতায় ঠিক কতটা শক্তি থাকে সেটা আজকের এপিসোডে আমরা দেখতে পারি। রশনিকে পেয়ে যাওয়ার পরে পুলিশ ইনভেস্টিগেশন করলো আর তার ভিত্তিতে জ্যোতির শাশুড়ি শান্তা পুলিশের সামনে নিজের অপরাধ স্বীকার করে নিল। ওই দুর্ঘটনায় নিজের ছেলের অকাল মৃত্যুর পরে নিজের বৌমা আর নাতনির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই কাজ করেছে। আর এখন শান্তা জেলে রয়েছে আর সারা জীবন একজন অপরাধী হয়ে শান্তা জেলের ভিতরেই কাটাবে। আর অপরদিকে সন্তোষ আর তার স্ত্রী কিশোরী এই ষড়যন্ত্রের অংশীদার হওয়ার কারণে আর রশনিকে বিক্রি করবার জন্য 10 বছরের কঠোর শাস্তি পেল। শহর থেকে পালাতে গিয়ে চন্দ্রিকা পুলিশের হাতে ধরা পড়ল। আর রশনি ঠিক যতগুলো অভিযোগ করেছে তার ভিত্তিতে এখন ওকে নিজের সারা জীবন জেলের অন্ধকারে কাটাতে হবে। সত্যের জয় সব সময় হয়, সে কখনো হার মানে না। জ্যোতি এই বিষয়টা আরও একবার প্রমাণ করল। সমস্ত মিথ্যে অভিযোগ থেকে মুক্তি পেয়ে ও নিজের মেয়ে রশনির সাথে সুখে শান্তিতে থাকতে লাগল। একটা কথাই বলতে চাইব, আপনি ভালো থাকুন আর অপরকেও ভালো থাকতে দিন। আমি সুধা চন্দ্রন আজ বিদায় নিচ্ছি। কাল আবার আমাদের দেখা হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।